আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব কি করলে বা কোন কাজটা করতে থাকলে বা কোন ব্যাপারগুলো করতে থাকলে রিলেশনশিপটা কখনোই পার্মানেন্ট থাকে না বা পার্মানেন্টের জায়গায় থাকে না। তুমি কাউকে ভালোবাসো, খুব ভালো কথা। তুমি চাইবে যাকে তুমি ভালোবাসো সেও তোমাকে একই রকমভাবে ভালোবাসুক। তোমার তার জন্য যা ফিলিংস রয়েছে তারও তোমার জন্য একই রকম ফিলিংস থাকবে। যে এফর্টটা তুমি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য দিচ্ছ একই রকমভাবে যেন সেও ওই এফর্টটা দেয়। তোমরা একসাথে ফিউচার কাটাবে, সেই স্বপ্নগুলো যেমন তুমিও দেখছো সেও দেখবে। তুমি যেমনি তার সাথে দুটো সময় কথা বলবে বলে সময় বার করে তুমি তার সাথে কথাবার্তা বলো। হয়তো তোমার অনেক ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে, বাট সেই জায়গাটা তুমি একটু গ্যাপ দিয়ে সময় বার করে হলেও তুমি কথাবার্তা বলো। তুমি তার খোঁজ খবর নাও, তুমি তার টেক কেয়ার করো। সে ঠিক মতন খাওয়া দাওয়া করেছে কিনা, বা রিসেন্টলি হয়তো দেখা যাচ্ছে সে হয়তো শরীর খারাপ থেকে উঠেছে, তার খুব কষ্ট হয়েছে মাঝখানে, তার শরীরটা খারাপ ছিল, সে মেডিসিন ঠিক মতো নিচ্ছে কিনা, এই ব্যাপারগুলো তুমি করছো। বাট সেখানে গিয়ে কোথাও দেখা যাচ্ছে যে ওই মানুষটি তোমার মতন করে সে এফর্টটা দিচ্ছে না। সে হয়তো কথাবার্তা বলছে, বাট তুমি যেভাবে যে সেন্সে কথাবার্তা বলছো, যে টেক কেয়ার তুমি করছো, সেই জিনিসগুলো সে কখনোই করছে না, করবেও না। তুমি তোমার মতন করে ভেবে নিয়েছো, তুমি সে মানুষটার সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি তাকে ছাড়া থাকতেও পারছো না, তাকে ছাড়া তুমি বাঁচতেও পারবে না। বাট সেই মানুষটা কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে তোমার ব্যাপারে সেই ফিলিংসগুলো কখনো তৈরি হয়নি। সে তোমাকে লাইটলি নিয়েছে, ক্যাজুয়ালি নিয়েছে, তুমি তাকে ততটাই সিরিয়াসলি নিয়েছো। এমনও দেখা গেছে যে তুমি সবার আগে ছুটে গেছো যখন সে কখনো কোনো বিপদে পড়েছে। তোমার যতই কাজ থাক সেই কাজগুলোকে ফেলে রেখে তুমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছো। এটা তোমার কর্তব্য, এটা তুমি করতেই পারো, তার পাশে গিয়ে তুমি দাঁড়িয়েছো। বাট সেই ক্ষেত্রে তুমি তার পাশে দাঁড়ানোর পরেও, তুমি তার বিপদে, তার অসময় সবসময় তার পাশে দাঁড়ানোর পরেও সে কোনোভাবেই তোমাকে সেই জায়গাটা দেয়নি বা দিতে পারেনি। তোমার সাথে কথাবার্তা হচ্ছে, বাট খুব লিমিটেড সে কথাবার্তা বলছে। তুমি তাকে টেক্সট করছো, প্রয়োজনে সে তোমাকে রিপ্লাই করছে তো কখনো রিপ্লাই করছে না, কখনো শর্ট রিপ্লাই দিয়ে ছেড়ে দিচ্ছে, কোনো সময় তো একেবারেই রিপ্লাই দিচ্ছে না। ফোন করলে হয়তো খুব সামান্য কথাবার্তা বলে রেখে দিচ্ছে, বা কখনো এমনভাবেই কথাবার্তা বলছে যে তোমার ফোন আসাতে সে খুব বিরক্ত। এতে করে কি হচ্ছে তুমি বুঝতে পারছো যে সে কোথাও না কোথাও কি ডিস্টার্ব বা কোনো একটা তার সমস্যা হচ্ছে বা সমস্যা হতে পারে। তুমি হয়তো তাকে জিজ্ঞাসাবাদও করছো যে হ্যাঁ তোমার তরফ থেকে কোনো রকম ভুল ত্রুটি আছে কিনা, বাট সেখানে গিয়েও দেখা যাচ্ছে সে কিন্তু তোমাকে সেই কথাগুলো বলছে না যে তোমার কোনো ভুল ত্রুটি রয়েছে, আরও উল্টো বলছে না তোমার কোনো ভুল ত্রুটি নেই। যখন তুমি জানতে পারছো, তুমি আরও বেশি বেশি করে তাকে মেসেজ করছো, আরও বেশি বেশি করে তাকে তুমি কল করছো, আরও বেশি বেশি করে তুমি তাকে বিরক্ত করছো। বিরক্ত মানে ইন দ্য সেন্স সে হয়তো পছন্দ করছে না, তুমি বারবার করে তাকে ফোন করে যাচ্ছ, সে কল কেটে দিচ্ছে, তুমি তাকে কল করে যাচ্ছ। ইভেন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় সে তোমাকে বলে দিল যে সে খুব টায়ার্ড, কালকে সকালে তার কাজ আছে, তাকে ঘুমিয়ে পড়তে হবে, বাট সে কোথাও কি দেখা যাচ্ছে অনলাইন রয়েছে। তুমি তাকে বারংবার মেসেজ করে যাচ্ছ, তুমি তাকে ফোন করছো, দেখছো ফোনটা কল ওয়েটিংয়ে রয়েছে, কারোর সাথে ফোনে বিজি রয়েছে, তথাপি তুমি বারংবার করে তুমি ফোন করেই যাচ্ছ। সে কিন্তু সেই এফর্টটা দিচ্ছে না সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্যে। তুমি এফর্টটা দিচ্ছ নো ডাউট, কিন্তু তুমি সেখানে অনেকটা জোর করে ফেলছো। সে তোমার সাথে কথা বলতে চাইছে না, তুমি বারবার তাকে ফোর্স করছো তার সঙ্গে সে যেন তোমার সঙ্গে একটু কথাবার্তা বলে। সে হয়তো খুব টায়ার্ড রয়েছে, তুমি তাকে বারবার ফোর্স করছো এই জন্য তোমার সাথে কথাবার্তা বলে। এবার কথাবার্তা বলছে, কিন্তু বললেও কী হবে, সেই এফর্টটা বা সেই ভালো লাগার জায়গাটা বা সেই ভালোবাসার জায়গাটা কোথাও গিয়ে একটা মিসিং জিনিস তুমি খুঁজে পাচ্ছ। যখন তুমি সেই মানুষটার কাছ থেকে এই ব্যাপারগুলো বুঝতে পারছো, তুমি তাকে জোর কেন করছো, তাকে তুমি জোর কেন করবে? সে যেন তোমার সাথে দুটো কথাবার্তা বলে, সে যেন তোমাকে টাইম দেয়, এই কথাগুলো তুমি কেন বলতে যাবে? তুমি বুঝতে পারছো সে তোমাকে টাইম দিতে চাইছে না, পছন্দ করছে না, ওই জায়গাটা তুমি থেমে যাও।
জানি তোমার কষ্ট হবে, কারণ তুমি তাকে ভালোবেসে ফেলেছো, তুমি এতটাই নিজেকে জড়িয়ে ফেলেছো। শুরুতেই বললাম আজকের দিনে তুমি তাকে ছাড়া থাকতেও পারছো না, তাকে ছাড়া বাঁচতেও পারছো না, কিন্তু তুমি এতটা জোর করবে কেন? সে যদি তোমাকে প্রকৃতপক্ষে চায়, তোমাকে এতটা কিন্তু ফোর্স করতে হবে না, তোমাকে বলতেও হবে না, কাকতি করতে হবে না যাতে সে তোমাকে টাইম দেয়, সে যাতে তোমার সাথে দুটো কথাবার্তা বলে, সে যাতে তোমাকে নিয়ে আউটিংয়ে যায়, তোমার সঙ্গে ঘুরতে যায়, বেড়াতে যায়, এগুলো তোমায় কিছুই বলতে হবে না। তুমি যত বেশি জোর করবে, সে তো অলরেডি তোমার থেকে নিজেকে একটু হলেও গুটিয়ে রেখেছে। যত বেশি তুমি তাকে জোর করবে না, সে কিন্তু আরও সরে যাবে। যেটুকুন তোমার সাথে কথাবার্তা বলছে, হয়তো ক্যাজুয়ালি তোমাকে সে নিয়েছে, ক্যাজুয়ালি তোমার সাথে কথাবার্তা বলতো, সেটাও আস্তে আস্তে পুরোপুরি বন্ধ করে দেবে। এবারে তুমি যদি কোথাও গিয়ে একটা সময় তাকে এতটা পরিমাণে জোর করলে, জোর করে তুমি তার জীবনে ঢুকে পড়লে, তাকে তোমার জীবনে তুমি জোর করে আটকে রাখলে, এবার ইচ্ছার বিরুদ্ধে হলেও দেখা যাবে হয়তো সে তোমার কোথাও একটা সময়কে দায়িত্বটা নিল, কর্তব্যটা করলো, বাট তুমি কিন্তু তার মন কোনোদিনও পাবে না, তুমি তার থেকে সে ভালোবাসাটা কোনো দিনও পাবে না, কারণ তুমি ইচ্ছার বিরুদ্ধে তার জীবনে এসে পড়েছ। তার ইচ্ছার বিরুদ্ধে তুমি তার জীবনে তুমি এন্ট্রি নিয়েছ। তুমি ভালোবাসো, বাট সে কখনো তোমাকে সে জায়গাটাই দেয়নি, তোমাকে জাস্ট লাইটলি সে নিয়েছে। এই কাজগুলো তুমি করছো, সে তত বেশি করে সে নিজের এতটাই ক্ষিপ্ততা এসে গেছে তার, যে সে তোমাকে যদি কোনো কারণে ইচ্ছার বিরুদ্ধে অ্যাকসেপ্ট করেও থাকে, সে তোমাকে কিন্তু মন থেকে অ্যাকসেপ্ট করেনি। মন থেকে যখন সে তোমাকে অ্যাকসেপ্ট করেনি, মন থেকে তার তোমার জন্য কোনো ভালোবাসা তৈরি হয়নি, হবেও না। সে তোমাকে কোনোদিনও সে মনটা দেবে না। অটোমেটিক্যালি তোমাদের সম্পর্কটা ভেঙে যাবে, অটোমেটিক্যালি তোমাদের সম্পর্কটা পার্মানেন্ট জায়গা থাকবে না। কী করে পার্মানেন্ট থাকবে? কিন্তু তাকে জোর করে তার জীবনে তুমি এন্ট্রি নিয়েছো। যে তোমাকে প্রকৃতপক্ষে ভালোবাসবে, তাকে কখনো তোমার জোর করতে হবে না, সে নিজে থেকেই তোমার সাথে তার জীবনটা কাটাতে চাইবে। তো যদি তোমাদের সম্পর্কটা বা তোমার সম্পর্কটা যদি পার্মানেন্ট জায়গাতেই না থাকে, যদি পার্মানেন্ট না হয়, তাহলে এমন মানুষটাকে তোমার জোর করে লাভটা কী হলো? জোর করতে যাবে না। যদি কখনো এই পরিস্থিতিতে পারো না, জোর করতে যাবে না। জোর করে কিচ্ছু হয় না। ইচ্ছার বিরুদ্ধে হয়তো সে তোমার দায়িত্ব কর্তব্য সব কিছুই করলো বা নিল, কিন্তু তুমি কিন্তু তার মনে কোনোভাবে তোমার জন্য একটা জায়গা তৈরি করতে পারবে না। ভালোবাসা তো অনেক দূরস্থ। এমন পরিস্থিতির মধ্যে যদি হয়ে থাকে, আমি বলবো যে তোমাকে লাইটলি নিয়েছে, তুমি তাকে ভালোবাসো, ঠিক আছে, তাকে তুমি প্রকাশ করেছো, ঠিক আছে, তারপরেও যখন সে তোমাকে ক্যাজুয়ালি নিচ্ছে, তাকে কোনো রকম জোর করবে না। তাকে কোনো রকম জোর না করে সে যেমনভাবে তোমার সঙ্গে কথাবার্তা বলতে যায়, ততটাই তুমি লাইটলি সেভাবে কথাবার্তা বলো। জানি মনে কষ্ট রেখেও তোমাকে সেটা বলতে হবে, আর তুমি যদি হিতে বিপরীত করো, তুমি যদি জোর করতে যাও, জোর করে তার জীবনে ঢুকে পড়ো, জোর করে তোমার জীবনে তাকে রেখে দাও, হয়তো সে তোমার দায়িত্ব কর্তব্য নিয়েও নিতে পারে, কিন্তু মন বা ভালোবাসা কোনোটাই পাবে না। ভালো থাকো, সুস্থ থাকো।